হ্যালো সবাইকে, আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম মন্দির যাওয়ার উদ্দেশ্যে। তো টোটো ধরে বেরিয়ে পড়েছিলাম মন্দিরের জন্য। তো মন্দিরের সামনেও চলে এসেছি। সকালবেলা আসিনি কারণ এমনি এত গরম, তার মধ্যে রোদ, অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়াতে হয়। তো সন্ধেবেলাটা একটু ফাঁকা থেকে বলে সেজন্যই আসা। কিন্তু সন্ধেবেলাতেও কিন্তু যথেষ্ট ভিড় ছিল। আর 2 ঘন্টা প্রায় লাইনে দাঁড়িয়ে তারপরে কিন্তু ঠাকুরের দর্শন করতে পেরেছিলাম। আর এইদিকে কিন্তু রথের প্রস্তুতি চলছে, কারণ সামনেই যেহেতু রথযাত্রা, আর সামনে রয়েছে একদম জগন্নাথের রথ, তারপরে বলরাম সুভদ্রার। তো চলো এখন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। আর মন্দিরের ভেতরে প্রবেশ করার আগে কিন্তু তোমাদেরকে জুতো আর ফোন জমা রাখতে হবে। চলো তো ঠাকুরের দর্শন করা যাক। ঠাকুরের দর্শন করে কিন্তু তোমরা ভেতরে আনন্দবাজার থেকে কিন্তু তোমরা মহাপ্রসাদ গ্রহণ করতে পারো, যার মূল্য 150 টাকা মতো নেয়। মন্দির থেকে বেরোলে কিন্তু তোমরা এমন অনেক দোকান পেয়ে যাবে যেখানে এরকম জগন্নাথের মূর্তি বিক্রি হচ্ছে, সাথে এই প্রদীপের সলতে আর এই লাল পুটলিতে কিন্তু চাল ছিল, যেগুলো চালের ড্রামে রাখলে নাকি খুবই ভালো শুনেছি আমি। আর মন্দিরের বাইরে কিন্তু এরকম ফেমাস একটা মিষ্টির দোকান আছে, প্রচুর ভিড় হয়। এখান থেকে নিয়ে নিয়েছিলাম গরম গরম রসগোল্লা, আর এই মিষ্টিটার নাম আমি ভুলে গেছি, আর নিয়ে নিয়েছিলাম ছানাপোড়া। আর ছিল পুরীর ফেমাস খাজা, এটাও নিয়ে নিয়েছিলাম। আর চলো এখন যাওয়া যাক স্বর্গদা বীচের উদ্দেশ্যে। স্বর্গদা বীচের পেছনে কিন্তু বসে মার্কেট, সেখানে কিন্তু তোমরা বাজার করে রান্না করতে দিতে পারো। তো আমরা বাজার করে রান্না করতেও দিয়ে দিয়েছিলাম। তো মেনুতে ছিল ডাল, ভেটকি মাছ ভাজা, কাতলা মাছের ঝাল, আর চিংড়ি মালাইকারি। কাল হচ্ছে বাড়ি ফেরার পালা। তো চলো আজকের জন্য এতটুকুই, টাটা।